কথায় আছে লিটন দাসের ব্যাটিং যেন মোনালিসা চিত্রকর্মের মতো। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরও একবার সেটাই দেখালেন লিটন দাস। একদিকে খেলেছেন ঝোড়ো ইনিংস, আর একদিকে ছিল দৃষ্টনন্দন সব শটের ফুলঝুরি। অধিনায়ক লিটনের থেকে যেন এই ব্যাটিংটাই চায় বাংলাদেশ। লিটনের ব্যাটিং ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে রান করেছেন, সবাই ভেবেছিলেন এবার বুঝি ফর্মে ফিরবেন লিটন। তবে পাকিস্তানের বিপক্ষে সেই ছন্দ দেখা যায়নি লিটনের ব্যাটে। অধিনায়কত্বের জন্য লিটন পাস মার্ক আগেই পাবেন, কিন্তু লিটনকে যে পূর্ণ করবে তার ব্যাটিং ফর্ম, আর সেখানেই ছিল ভক্তদের দুশ্চিন্তা। তবে সেই দুশ্চিন্তা দূর করতে সময় নেননি লিটন দাস। নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুর ম্যাচে লিটনের দুর্দান্ত এক ইনিংস, যে ইনিংস যেন ভক্তদের মনে করা ছিল এটাই তো আমাদের চিরচেনা লিটন। লিটন দাসকে তো সবাই এইরকম রূপেই দেখতে চায়। আরিয়ান দত্তের বলেই ইমনের আউটের বলে নামেন ক্রিজে। তিনে নেমে শুরু করেন দারুণ এক কাট শট দিয়ে, যে কাট শটে আদায় করেন 4। শুরুটা যেমন সুন্দর করেছেন, পুরো ইনিংসে ছিল সেটারই ছন্দ। একের পর এক দর্শনীয় শট খেলতে থাকেন লিটন। বিশেষ করে স্পিনের বিপক্ষে লিটনের খেলার ধরন নিয়ে সমালোচনা বা তার দুর্বলতার কথা আলোচনায় ছিল। সেই স্পিন লিটন সামলেছেন দুর্দান্তভাবেই। শুরুতে খেলেন কাট শট, এরপর লফটেড এক ফ্লিক করেন আরিয়ান দত্তের বলে, যে ফ্লিকে ডিপ মিড উইকেটের থেকে বল সীমানা ছাড়া হয়, লিটন পান বাউন্ডারি। এরপর একটা ছক্কা হাঁকান, সেটাও রিভার্স সুইপে, যে শট সাধারণত দেখা যায় না লিটনের থেকে। তবে প্রতিপক্ষের বাহাতি স্পিনের বিপক্ষে দারুণ কার্যকারিতার সঙ্গে এই শট খেলেন লিটন। এরপর রুম করে খেলেন কাট, যেটায় আদায় করেন 4 রান। সুইপ খেলে স্কোয়ার লেগ থেকে 4 আদায় করেন। ইনসাইড আউট করে খেলেন লফটেড শট, সেটাও হয় বাউন্ডারি ছাড়া। অপরদিকে স্পিনের সঙ্গে পেসকেও সামলান দারুণভাবে। ফাইন লেগ থেকে ফিল্ডারকে পরাস্ত করে সেই শটে হয় 6 রান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে লক্ষ্যটাকে ছোট করে ফেলেন লিটন। দ্বিতীয় উইকেটে তানজিদের সঙ্গে লিটন পার্টনারশিপ করেন 66 রানের, সেটিও 39 বলে, যেখানে 20 বলে 44 করেন লিটন দাস। তানজিদের বিদায়ের পরও লিটন চালিয়ে যান, যেতে থাকেন অর্ধশত ও বিজয়ের দিকে। নেদারল্যান্ডসের দেওয়া 137 রানের লক্ষ্যটা লিটনের ব্যাটের কাছে লাগছিল বেশ মামুলি। যে পিচটাই মনে হয়েছিল বুঝি বোলিং পিচ, সেটাই লিটনের ব্যাটে হয়ে যায় উপভোগ্য পিচ। অধিনায়ক লিটনের থেকে তো এমন পারফরমেন্সের আশাই করেছিল ভক্তরা। এশিয়া কাপে বড় দলের সঙ্গেও এই লিটনকেই প্রত্যাশা করবে টাইগার সমর্থকরা। এই লিটন জ্বলে উঠলে যে জ্বলে ওঠে পুরো বাংলাদেশ।